অনেকের মুখে বলতে শোনা যায় আচার তৈরি করা অনেক বেশি ঝামেলার কাজ। আর এর কারণ হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা থাকেই, আবার থাকে আচার তৈরি করার পর নষ্ট হয়ে যাওয়ার ভয়। এদিকে আচার তৈরি করার সময় নানান মশলা বাটাবাটির ঝামেলা তো আছেই। আজকে আমার রেসিপিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর আচার খুব ভালোভাবে সংরক্ষণ করবেন এই সকল খুঁটিনাটি টিপস নিয়ে রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকে আমি 5 কেজি জলপাই নিয়ে আছি আচার তৈরি করার জন্য। জলপাই আমি আগে থেকে ফুটন্ত গরম পানিতে অ্যাড করে নিয়ে আছি। ফুটন্ত গরম পানিতে অ্যাড করে জলপাই আমি আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো বাফে দিয়ে নিয়ে আছি। এখন পানি থেকে জলপাই আলাদা করে নিচ্ছি। শুরুতে আপনাদেরকে বলে রাখি, আজকে আমি যেহেতু 5 কেজি জলপাইয়ের আচার তৈরি করছি, আর এর জন্য কোন মশলা কতটুকু যাবে সে পরিমাপটা বলে দেব। আপনারা এর উপর ভিত্তি করে পরিমাপটা আরও বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো কথা বলতে বলতে চুলায় আবারও একই হাঁড়ি গরম করে নিয়ে প্রথমে আনুমানিক আধা কাপের মতো সরষের তেল অ্যাড করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি পাঁচফোড়ন আনুমানিক 2 থেকে 2.5 চা চামচের মতো। তার সাথে অ্যাড করে নিয়ে আছি সর্ষে বাটা আধা কাপ পরিমাণ। একই সাথে দিয়ে দিয়েছি জিরা বাটা 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিয়েছি থেতলে নেওয়া রসুন আপনারা বাটাও অ্যাড করতে পারেন, তবে আমি চেষ্টা করি একদম মিহি পেস্ট না অ্যাড করে এভাবে থেতলে অ্যাড করতে, আমার কাছে ভালো লাগে। কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি হলুদ গুঁড়ো 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। মরিচ গুঁড়ো অ্যাড করে নিয়ে আছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। একই সাথে আমি অল্প কিছু পরিমাণে আরও সরষের তেল অ্যাড করে নিয়ে আছি। তেলের পরিমাপটা কম মনে হয়েছে, তো এখানে আনুমানিক 1 কাপের মতো তেল হবে সর্বমোট। এখন দিয়ে দিয়েছি লবণ। এখানে লবণের পরিমাপটা আমি প্রথমে কম করে দিয়েছি, শেষে প্রয়োজনে অ্যাড করা যাবে। তো জলপাই যেহেতু টক স্বাদের হয় সেজন্য লবণটাও বেশ ভালোই লাগবে। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি চিনি। আমি এখানে 1 কেজি পরিমাপে চিনি অ্যাড করেছি। আর আচারের টেস্টটা এখানে টক মিষ্টি স্বাদের হবে, অনেক বেশি মিষ্টি হবে না 5 কেজির জন্য, এজন্য আমি 1 কেজি পরিমাণ অ্যাড করেছি। চিনি আনুমানিক 2 থেকে 3 মিনিট জাল করার পর যখন সম্পূর্ণ গলে গিয়েছে তখন অ্যাড করে নিয়েছি আগে থেকে বাফে সেদ্ধ করে নেওয়া জলপাই। তো আমি এখানে জলপাই কেন বাফে সেদ্ধ করে নিয়েছি এর দুটো কারণ আছে। প্রথমত, জলপাই বাফে সেদ্ধ করে নিলে জলপাইয়ের টক ভাবটা কমে যায়, সেক্ষেত্রে আচার তৈরি করার সময় চিনির পরিমাণটা কম লাগে। আরেকটা বিষয় হচ্ছে জলপাই হালকা একটু বাফে সেদ্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আচার তৈরি করে নিলে আচার তৈরি করার সময় আর জলপাই খুলে যায় না। কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি বিট লবণ। এখানে আমি আনুমানিক প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো বিট লবণ অ্যাড করে নিয়ে আছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এখন জলপাই থেকে পানি বের হতে একটু সময় লাগবে। সে যে কোনো ধরনের আচার তৈরি করেন না কেন, আচার তৈরি করার শুরুর দিকে এবং শেষের দিকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, কারণ শুরুর দিকে পানি বের হওয়ার আগ পর্যন্ত যদি নাড়া বন্ধ করা হয় সেক্ষেত্রে নিচ থেকে পুড়ে যাবে, আচারের টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে। আমার এখানে 4 থেকে 5 মিনিট পর আস্তে আস্তে পানি বের হতে শুরু হয়েছে জলপাই থেকে। এ অবস্থায়ও আমি কিন্তু একদম টোটালি নাড়া বন্ধ করছি না। অনেকেই দেখা যায় কি আচার তৈরি করার আগে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে থাকেন। তো আমার কাছে ওই রকম রোদে শুকিয়ে নিয়ে আচার তৈরি করলে খুব বেশি একটা ভালো লাগে না। এভাবে টাটকা জলপাই দিয়ে আচার তৈরি করে নিলে খেতে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর অনেকেরই একটা ভুল ধারণা আছে রোদে না শুকিয়ে নিলে আগে থেকে সেই ক্ষেত্রে আচার তৈরি করার পর বেশি দিন ভালো থাকে না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে জলপাই থেকে যে পানিটা বের হবে এই পানিটা যদি সম্পূর্ণ না শুকিয়ে নেওয়া হয় তাহলে আচার তৈরি করার পর তো আচারে পাঙ্গাস পড়ে যাবে। আর আচার তৈরি করার পর রুমের স্বাভাবিক টেম্পারেচারে একদম ঠান্ডা করে নিয়ে তারপর এয়ারটাইট কাচের বয়ামে রেখে দিতে হয়। আর অবশ্যই উপর থেকে সরষের তেলে ডুবিয়ে রেখে দিতে হয়, তাহলে কখনোই আচার রোদে দিতেও হয় না আর আচার উপর থেকে পাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায় না। আমার এখানে আনুমানিক প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ঝাল করার পর
আচারের লুকটা দেখতে এমন হয়েছে। যে পানিটা বের হয়েছে ওই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর জলের ঘনত্বটা দেখতে ঠিক এমন হয়েছে। এই অবস্থায় আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।